জলের মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়েছো, আবার নুন দিচ্ছ, কি ব্যাপার বলো তো? জিনিস বানাবো। কি জিনিস আবার? চাল ভিজিয়ে রেখেছিলে? হ্যাঁ গো, সব দিন তুমি খাও, আজকে কি করছো? আমি খাওয়াই তোমাদের। কি জিনিস? দেখে নেবে কি জিনিস। তাহলে জলের মধ্যে জল ফুটে গেছে, এর মধ্যে চাল ভেজানো ছিল। কতক্ষণ ভিজিয়েছো চালটা? 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা ভিজিয়েছো? চাল দিয়ে দিচ্ছ? দিয়ে দাও তাহলে। ভাত করে নেবা প্রথমে? আচ্ছা, আমি একটু আইডিয়া করতে পারছি একটু একটু। তুমি দেখো আজকে আমি তোমাকে কি খাওয়াই। আচ্ছা চলো, হয়ে যাক চ্যালেঞ্জ। বিয়ে পাত দাদা, কি খবর? এই তো ভাতগুলো প্রায় হয়ে এসছে। বেশিটা ফোটানো যাবে না, এই দেখো ভেঙে যাচ্ছে। এবার বন্ধ করে দিই, ভাতটা উপর দিয়ে দিই, বুঝলে? হয়ে গেছে? হ্যাঁ, ভালোই বেশ ইয়ে হয়ে গেছে, 80% হয়ে গেছে। আচ্ছা চলো, নামিয়ে দাও তাহলে। এবার কি করা হবে? এবার একটু বেরেস্তা ভাজতে হবে। ও, এইবার বুঝে গেছি মাল কি করছো। কি করছো? ওরে, বেরেস্তা ভাজার তেল দিয়েছে। যতটা দিলে অতটা আমার দিকে তাকাচ্ছ কেন? দাও, তুমি নাকি খুব পারো। বেরেস্তা ভাজবে? চলো বেরেস্তা ভাজো দেখি। বেরেস্তা? বেরেস্তা ভাজছো নাকি? ঠিক আছে, ভাজতে থাকো। অন্যদিন তুমি খাও, আজকে তোমাকে একটু খাওয়াবো। হ্যাঁ তাই তো। তুমি দেখো। পেঁয়াজগুলো কি সুন্দর কুচি করে কাটলে গো। এই পেঁয়াজগুলো আমি কাটিনি, একটা কথা বলবো না, সেটা তুমি কেটেছো, সেজন্য তোমাকে থ্যাংক ইউ। আচ্ছা চলো, পেঁয়াজ ভেজে নাও। মেন রাঁধুনি আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। এবার আমি ওই কেওড়া জল, গোলাপ জলের মধ্যে এই দুধের সঙ্গে যেটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটা দু ঢাকনি করে দিয়ে দিলাম। কেশর গুলিয়ে রেখেছিলাম সেইটা। এই রেডি। এবার শুধু জাস্ট আমি সব রেডি করেছি। এই যে এটা হচ্ছে ভাত, এই অবধিও করেছিল। আচ্ছা, এটা হচ্ছে আলু সেদ্ধ করে ভেজে রেখেছি। এই যে মাংস বিরিয়ানির জন্য করে রেখেছি। এখানে আর যা যা আছে সব বিরিয়ানিতেই যাবে। চলো স্টার্ট। ভগবানের নাম নিয়ে শুরু করে দিই। একটু তেজপাতা পাতিয়ে নিই। তেজপাতা পাতিয়ে নিলে না রিস্কটা কম থাকে তলায় ধরে দেওয়ার। ওই জন্য একটু তেজপাতাটা পাতিয়ে নিই, খুব ভালো হয়। তাহলে আমি দেখেছি বিরিয়ানিটা একদম সুন্দরভাবে বেশ সেট হয়ে যায়। আর কি হয়, ওই কোনো রকম টেনশনটা থাকে না যে আচ্ছা যদি তলায় ধরে যায়। সাদা তেল দেবো নাকি হয়ে গেল। তলায় একটু? এবার না, সাদা তেল দেওয়ার দরকার নেই। এবার আমি প্রথমেই একটু ভাত দিয়ে দিই। ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠান্ডাও হয়ে গেছে, হাত দিয়ে দিতে পারছি, ভালো হয় হাত দিয়ে দিলে। একদম দারুণ হয়েছে ভাতটা আজকে। আচ্ছা, এর উপরে পাওয়া ঘি একদম গলিয়ে রেখেছি, দিয়ে দিলাম। তার উপর দিয়ে আলু বসিয়ে দিলাম। আলুগুলো হেভি ভালো সেদ্ধ হয়েছে আজকে, চারটেই দিলাম। আচ্ছা, তার উপর দিয়ে চিকেন, বিরিয়ানির জন্য বড় বড় পিস করে আনতে বলেছিলাম, বড় বড় পিস করেই এনেছে। চিকেন দিয়ে দিলাম 4 পিস। তার উপর দিয়ে দিলাম একটু বেরেস্তা। বেরেস্তা তো অনেকটা করেছো। হ্যাঁ, আজকে আমি করেছি। আচ্ছা,
এবার দিয়ে দেবো এর উপর দিয়ে বিরিয়ানি মশলা। আমি হাতে একটু মশলা বানিয়েছি আর বাদ বাকি কেনা মশলা একটু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর উপর দিয়ে দিলাম হচ্ছে একটু কেশর, তার উপর দিয়ে সামান্য একটু দিয়ে দেবো নুন, পরিমাণ বুঝেই দেবো নুনটা, খুব একটা বেশি দেবো না কারণ চালের মধ্যেও আমি নুনটা দিই। আবার চিনিও দেওয়া? তার মধ্যে একটু একটু সব কিছু ঠিকঠাক দিতে হয়, তাহলে কি হয় খেতে খুব সব দিকে ব্যালেন্স থাকে এই আর কি।